সামনে কোরবানির ঈদ আর ঈদের স্পেশাল খাবারের সাথে ঘরে বানিয়ে নিন একদম সহজ ও নরম তুলতুলে তাওয়া নান। ওভেন ছাড়াই খুব কম উপকরণে কম সময়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে তাওয়া নান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। গরুর মাংস, কাবাব বা কুরমার সাথে গরম গরম নান খেতে পুরো ঈদের আমেজে চলে আসবে। এমন নরম তুলতুলে তাওয়া নান আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা যে কেউ এইভাবে সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। নরম তুলতুলে নান রুটি তৈরি করার জন্য এখানে প্রথমে হাফ কাপ কুসুম গরম তরল দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে প্রথমে আমি জাল করে হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছিলাম। অবশ্যই কুসুম তরল দুধ ইউজ করবেন হাফ কাপ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। অবশ্যই টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব এবার 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার টক দই, তরল দুধ, চিনি আর তেল ভালো করে মিশিয়ে নিতে হবে একটি উইক্সের সাহায্যে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। উইক্সের সাহায্যে মেশানোর পর এই টক দইটা এভাবে করে ফেটে নিতে হবে। চিনি ভালো করে গলে যাওয়ার পর এরপর এখানে দিয়ে দিলাম 3 কাপ ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1.5 টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে 1 টি স্পুন দিয়ে দিয়েছি, তারপর আরও হাফ 1 টি স্পুন দিয়ে দিলাম। 1 টি স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার, হাফ 1 টি স্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোটা ইউজ করবেন। সোডা দেওয়ার কারণে যে আমরা টক দই ইউজ করেছিলাম তাহলে নানটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে। এবার কি করতে হবে, হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি পানির পরিমাণটা আপনাদেরকে বলতে পারছি না, কারো কম বা কারো বেশি পরিমাণ পানি লাগতে পারে। এমন একটি সফট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন। তবে পানি লাগবে একদম সামান্য, যেহেতু আমরা এখানে টক দই আর তরল দুধ ইউজ করেছি, তাই সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এই ডোটাকে মাত্র আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার কারণে টক দই আর যে বেকিং সোডা পড়েছে এর মধ্যে, এই ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম ডোটা কতটা অ্যাক্টিভ হয়েছে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিব। যে পরিমাণের আমি এখান থেকে নান তৈরি করব ওই পরিমাণের আমি লেচি কেটে নিয়েছি। আজকের এই নান রুটিগুলাকে আমি একদম বেশি বড় সাইজেরও করব না, আবার বেশি ছোট সাইজেরও করব না, সবগুলো যেন সমান সাইজের হয়। তাই আমি ডোগুলাকে একদম সমান ভাগে মেপে নিয়েছি। আজকের নান রুটিগুলা যেহেতু আমি সমান ভাগে বা একটি মিডিয়াম সাইজের নান রুটি তৈরি করব, তার জন্য একটি নান রুটির মধ্যে আমি 80 গ্রাম মতো ডো বা লেচি করে নিয়েছি। একদম মসৃণ করে, দেখতে পাচ্ছেন এভাবে করে মসৃণ করে আমি সবগুলা লেচি এক পাশে রেখে দিব। নিচে হালকা একটু ময়দা ছিটিয়ে প্লেটের উপরে তারপরে এভাবে কভার করে রাখবেন যেন উপরটা ড্রাই না হয়। এবার নান রুটিগুলাকে তৈরি করব একটি একটি করে নিয়ে। তারপর দেখতে পাচ্ছে ময়দার সাহায্যে এই রুটিটাকে বেলে নিব। একদম পাতলাও করব না, আবার বেশি মোটাও রাখবো না। বেলনির সাহায্যে ময়দা দিয়ে আমি এই রুটিটাকে গোল গোল করে বেলে নিয়েছি। একদম গোল করে বেলে নিলাম। দেখতে পাচ্ছেন আমি বেশি মোটাও করিনি, আবার বেশি পাতলাও রাখিনি। এবার উপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইগুলো অপশনাল, আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন। কিছুটা আমি কালো জিরা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিলাম কিছুটা স্প্রিঙ্কল করে দিয়েছি চিলি ফ্লেক্স, একদম 1 চিমটি পরিমাণ, সামান্য পরিমাণ উপরে দিয়ে দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, বেলনি দিয়ে আস্তে করে বেলে নিতে হবে। একদম জোরে জোরে বেলতে যাবেন না, হালকা একটু বেলনি দিয়ে বেলে নিবেন যেন একদম ডোর সাথে লেগে যায় এগুলা। তারপর উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এই কাজটা। আলতো হাতে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর অপর পাশটাও হালকা একটু বেলনির সাহায্যে বেলে নিবেন। হালকা করে বেলতে যাবেন, আবার জোরে জোরে চাপতে যাবেন না। বেলে নেওয়ার পর রুটির উপর দিয়ে আমি কিছুটা পানি ব্রাশ করে দিব। রুটির উপরে ভালো করে পানি লাগিয়ে নেওয়ার পর এবার এই রুটিটাকে আমি নান তৈরি করব। তার জন্য কি করতে হবে, প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। যেগুলাতে আমরা রুটি বা পরোটা তৈরি করি ওই ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর নিচের পাশটা দিয়ে আমি নান রুটিগুলো তৈরি করে নিব। নিচের পাশটা ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। তাওয়া বা ফ্রাই প্যানের নিচের পাশটা ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলায় যখন বসিয়ে দিলাম, যখনই দেখছেন নিচের পাশটা গরম হয়ে গিয়েছে তখন আমি নান রুটিগুলো ছেঁকার জন্য বসিয়ে দিলাম। রুটির যে পাশটাতে আমি পানি লাগিয়েছিলাম ওই পাশটা প্রথমে আলতো হাতে বসিয়ে দিবেন। পানি লাগানোর কারণে দেখতেই পাচ্ছেন
তাওয়ার সাথে এই রুটিটা একদম স্টিকি হয়ে গিয়েছে, কারণ আমি যে পাশটাতে পানি লাগিয়েছিলাম তাওয়ার মধ্যে পানি লাগানোর কারণে রুটিটা স্টিক বা লাগানো হয়ে গিয়েছে। এবার নিচের পাশটা এভাবে করে তাওয়া দিয়ে চুলার উপর দিয়ে ছেঁকবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকার চেষ্টা করবেন, এক পাশে রাখবেন না, না হলে নান রুটিটা জ্বলে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাশাআল্লাহ, তাওয়া নান বা নান রুটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গিয়েছে। এবার উপর দিয়ে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিব বা বাটার লাগিয়ে নিব গরম থাকায় অবস্থায়। বাটার দেওয়ার কারণে নান রুটি যতক্ষণ রাখবেন পরদিন পর্যন্ত একদম সফট নরম তুলতুলে থাকবে। বাটারটি লাগিয়ে নেওয়ার পর এবার নান রুটিটাকে আমি উঠিয়ে নিব। তাওয়া নান বা নান রুটিটা আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। নিচের পাশটা কত সুন্দর কালার এসেছে, কে কি মনে করবে এটা ঘরে তৈরি। একদম পারফেক্ট বাজারের তন্দুরের রুটির মতো কালারটি এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবার একটি নর্মাল নান রুটি বা তাওয়া নান তৈরি করে দেখিয়ে দিব। এখানে কোনো রকম আমি মশলা ইউজ করব না, একদম প্লেনটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা নান রুটি প্লেনটা খেতে চান তাদের জন্য আজকে রেসিপি। উপর দিয়ে পানি ব্রাশ করে দিলাম রুটিটি বেলার পর, এবার আলতো হাতে ধরে গরম তাওয়ার উল্টো দিকে আমি আস্তে করে বসিয়ে দিলাম। তাওয়া এই নানটি হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বলের মতো হয়েছে এই নর্মাল নান রুটিটা বা তাওয়া নানটি, কারণ এখানে আমি কোনো প্রকার ধনেপাতা বা চিলি ফ্লেক্স ইউজ করিনি। তারপর এগুলো দেওয়ার পর বেলাবেলিও করিনি, একদম নর্মাল যেহেতু তাই এটা ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। উপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি। আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি কালারটি কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। যদি আপনারা নর্মাল নান রুটি খেতে চান, কোনো রকম ধনেপাতা আর কালো জিরা ইউজ না করেন, তাহলে এই নাড়ুটিগুলো ফুলে একদম বলের মতো হবে। আর মশলাদার এগুলোকে হালকা একটু বেলে নেওয়ার কারণে এগুলো অল্প ফুলেছে। দেখতে পাচ্ছেন কতটা সফট নরম তুলতুলে নান রুটি বা তাওয়া নান তৈরি হয়ে গিয়েছে। কেউ কি বিশ্বাস করবেন এগুলা ঘরের তৈরি? সবাই তো মনে করবে এগুলো আমি হোটেল থেকে আমি নিয়ে এসেছি। এভাবে করে আমি সবগুলা নান তৈরি করে নিয়েছি। তাওয়া নানগুলা এমন সফট হয়েছে, আমি কিছুটা নর্মাল নান রুটি তৈরি করেছি আর কিছুটা আমি মশলাদার নান রুটি তৈরি করেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, নিচের পাশটাও কত সুন্দর কালার এসেছে। এভাবে করে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। গরম গরম মাংসের সাথে অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।